খাবারের ইতিকথা চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা চিকেনের রেসিপি। খুব কম তেল ঝাল মশলায় এই রেসিপিটা খুবই সুন্দর খেতে হয়। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই রেসিপিতে একদমই পড়ে না। দেখতে একটু সাদা হয় কিন্তু টেস্ট হয় খুব সুন্দর। আজকে বানাবো চিকেন রেজালা। প্লিজ বন্ধুরা একবার আমার রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন চিকেন রেজালা। ভাত রুটি পরোটা সবের সাথে ভীষণ ভালো লাগে। প্রথমে সামরিচ ও গোলমরিচ গুঁড়িয়ে নেব। যে কোনো রেজালায় ঝালটা আসবে সম্পূর্ণ গোলমরিচ থেকে। আমি 1.5 কেজি চিকেনের জন্য নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ, আদা রসুন ও 5-6টা লঙ্কা বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। আর একটা পেস্ট বানাবো, কয়েকটা কাজু, একটু মগজদানা ও 2 চামচ পোস্ত ভালো করে মিহি পেস্ট করে বানিয়ে নেব। এইটা একটু আগে থেকে গরম জল বা ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে পেস্টটা আরও সুন্দর হয়। চিকেনের মধ্যে গোলমরিচ গুঁড়ো, লবণ ও টক দই দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে আর রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা, তাহলে খুব ভালো হয়। তবে হাতে সময় কম থাকলে আধ ঘন্টা বা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। কয়েকটা গোটা মশলা শুকনো কড়াই ভেজে গুঁড়িয়ে রাখতে হবে। এমনি কেনা গরম মশলা দিলেও হবে। তারপর কড়াই অল্প তেল ও 2 চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়ে নেব। তারপর তবে আপনারা ঘিটা নাও দিতে পারেন, শুধু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। গোটা গরম মশলা ফোড়ন দেবো, হালকা ভেজে নিয়ে চিকেন দিয়ে দেব। তারপর 2-3 মিনিট ভেজে নিয়ে চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষতে হবে। তারপর একটু গোলমরিচ গুঁড়ো, যেই গুঁড়োটা ছিল ওইটাও দিয়ে দিলাম ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো। এই রেসিপিতে জল দিতে লাগে না, ওই মশলার বাটি ধোয়া জলেতেই হয়ে যায়। ঢাকা দিয়ে কষতে কষতে যখন তেল ছাড়তে থাকবে ঠিক তখন কাজু বাটা দিয়ে দিতে হবে। আগে থেকে কাজু বাটা দিলে কড়ার নিচে লেগে যায়। সব শেষে গুঁড়িয়ে রাখা গরম মশলাটা দিয়ে দিতে হবে। খুব সহজে তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নতুন স্বাদের চিকেন রেজালা। প্লিজ বন্ধুরা একবার বানিয়ে